সঙ্গীতকে আঁকড়েই বাঁচতে চায় বাংলাদেশ। রাজধানীর ঢাকায় রমনার বটমূলে ছায়ানট আয়োজিত এবারের বর্ষবরণ অনুষ্ঠানে এই আকুতিই যেন ধরা পড়ল। গত বছর ডিসেম্বরে মৌলবাদী দুষ্কৃতীরা ঢাকায় ছায়ানটের ভবনে হামলা চালায়। বাদ্যযন্ত্র সহ অন্যান্য নথিপত্র পুড়িয়ে দেওয়া হয়, ভাঙচুর করা হয়। তার একদিন পরে উদীচী সাংস্কৃতিক সংস্থার ভবনেও হামলা হয়েছিল। 2001 সালে রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠানে যে ভয়ঙ্কর হামলা হয়েছিল তা ভোলার নয়। দুষ্কৃতীদের ওই হামলায় 10 জনের মৃত্যু হয়েছিল। রমনার বটমূলে আয়োজিত এবারের অনুষ্ঠানে ছায়ানটের সভাপতি সরওয়ার আলী বলেন, বাংলাদেশের মানুষ যেন নির্ভয়ে গাইতে পারে, কারণ সঙ্গীতই মানুষের সুখে দুঃখে, বিরহ মিলনে, বেদনায় এবং লড়াইয়ে একমাত্র ভরসা। এবারের অনুষ্ঠানেও রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, দ্বিজেন্দ্র গীতি, জ্যোতিরিন্দ্র মৈত্রের গান গলা ছেড়ে গেয়েছেন বিভিন্ন শিল্পী। অনুষ্ঠানে ভয় কাটিয়ে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ। শেখ হাসিনার সরকারের পতনের পর মৌলবাদীরা সঙ্গীতের বিরুদ্ধে হামলা চালায় একের পর এক। ঢাকায় বাংলাদেশের বিখ্যাত জলের গান ব্যান্ডের কর্ণধার রাহুল আনন্দের বাড়িতেও মৌলবাদী দুষ্কৃতীরা ব্যাপক হামলা চালিয়েছিল। অজস্র বাদ্যযন্ত্র ধ্বংস করা হয়েছিল। এই বাড়িতেই এসেছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাকর। তিনি রাহুল আনন্দের গানের ভক্ত। এমনকি তারা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকেও নিষিদ্ধ করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু জাগ্রত বাংলাদেশের মানুষ সেই চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়ায়। রমনা বটমূলের এবারের আয়োজন সেই সঙ্গীতের প্রতি বাংলাদেশের মানুষের মমত্ববোধকেই জাগ্রত করল।